আমি আমার বক্তব্যের প্রারম্ভে পড়েছিলাম হিন্দু ভাইদের আর একটি ধর্মগ্রন্থ যেটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। 18টি অধ্যায় রয়েছে। আমি 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর মন্ত্র পাঠ করেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্য, তুমি সমস্ত ধর্মকে পরিত্যাগ করে দাও, মাম একং শরণং ব্রজ, তুমি এক ঈশ্বরের উপাসনা করো, অহং তু সর্ব পাপ এবং মোক্ষয়সামি মা শুচ, তিনি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে মোক্ষ লাভ করাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন। আসুন দেখি শিখ ভাইদের ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থের নাম বলতে পারবেন শিখ ভাইদের গ্রন্থ সাহেব? ওম সত্যনাম কর্তা পুরুষ নির্বন বৈরকাল মূর্ত জনি সবং গুরু প্রসাদ পাদিশ যুগাদিশ ছয় বিনানো খমি বিশেষ। ওম তার সত্য নাম, তিনি কর্তা পুরুষ, তিনি এক ছিলেন, এক আছেন আর এক থাকবেন। তার মানে শিখদের ধর্মগ্রন্থ বলছে আল্লাহ এক। আসুন দেখি পবিত্র কোরআনুল কারীম কি বলে এই ব্যাপারে। ইফ ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য হোলি কোরআন, যদি আপনি পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, বেদ বলল আল্লাহ এক, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে আল্লাহ এক, তুমি কি বলো একেশ্বরবাদের ব্যাপারে? পবিত্র কোরআনুল কারীম আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে মুহাম্মদ আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। প্রশ্ন হতে পারে আমরা কোথা থেকে এলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। তো আল্লাহ বলছেন যে তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর না তার মতো কেউ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে এক, সত্যিকারের যিনি আল্লাহ, আপনি এই 4 লাইনের সংজ্ঞা দ্বারা, এই 4টি আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরীক্ষা করুন। সর্বশক্তিমান যিনি আল্লাহ, তিনার ডেফিনিশন যা রয়েছে, তিনার ডেফিনিশনের বাইরের কোনো ডেফিনিশন নেই। ডেফিনিশন তার মানে যিনি আল্লাহ হবেন তিনি হবেন এক, তিনি চিরস্থায়ী হবেন। ইতিহাস যদি পড়েন, ইসলামের ইতিহাস, দুনিয়ার বুকে অনেকেই নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করেছে। তারা কি আছে আজকে? মিস্টার ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে অনেকেই নিজেকে আল্লাহ বলে দাবি করছে। কিন্তু আল্লাহর কোরআন বলছে আল্লাহু সামাদ, তিনি চিরস্থায়ী অবিনশ্বর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none comparable unto him, না আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কারো তুলনা হয়। তার মানে বোঝা গেল আল্লাহ এক। পবিত্র কোরআনুল কারীমে পেলাম আল্লাহ এক। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদ বলছে আল্লাহ এক। খ্রিস্টানদের ধর্ম, আপনার শিখদের ধর্মগ্রন্থ বলছে আল্লাহ এক। তার মানে বোঝা গেল বর্তমান বিশ্বে মহান রব্বুল আলামিনকে বিভিন্ন ভাবে ওয়ার্শিপ করা নিয়ে, বিভিন্ন ভাবে যে দলাদলি, বিভিন্ন ভাবে যে মারামারি খুনোখুনি হচ্ছে, একমাত্র নিজের ধর্মগ্রন্থ না পড়ে আমল করার কারণে ঝগড়া ঝামেলা হচ্ছে। কথা বুঝতে পারছেন তো? পবিত্র কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, আল্লাহ পাক যার ব্যাপারে নিজেই স্বয়ং দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক, যে আমি এটাকে অবতীর্ণ করেছি, আমি এর হেফাজতকারী। আজ অবধি কোন ধর্মগ্রন্থের ব্যাপারে বলা হয়নি যে আমি এটার অবতীর্ণকারী বা আমি এর হেফাজতকারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি এটাকে অবতীর্ণ করেছি আর আমি এটার হেফাজতকারী। আসুন দেখি বিগত দিনের ইতিহাস যদি আমরা পড়ি, পাকিস্তানে 1988 সালে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল। ওই বিমান দুর্ঘটনার মধ্যে ওই বিমানের আপনার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউল হক তিনিও ছিলেন, তিনিও মারা গেছিলেন। তিনার সাথে আরো যে 27 জন ছিলেন সকলেই মারা গিয়েছিলেন। কিন্তু ওই পাকিস্তানের ওই প্রাক্তন রাষ্ট্রপতির
কাছে পবিত্র কোরআন আল কারীম ছিল, পুরো আপনার বিমানটি ধ্বংস হয়ে গেছিল, প্রত্যেকে পুরে ছারখার হয়ে যাওয়ার পরে আল্লাহর কিতাব সেটি অক্ষত অবস্থায় ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি স্ক্রিপচার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা যাবালিন লারাআইতুহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই পবিত্র কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সেটা কি পবিত্র কোরআন আল কারীমের সম্মান রক্ষা করতে পারত না, যার কারণে পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। Had we sent down this Quran on a mountain, verily the would smell and cleave a cinder for the fear of Allah. যদি আমি এই পবিত্র কোরআনকে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় মহান রব্বুল আলামিনের ভয়ে বা পবিত্র কোরআন আল কারীমের সম্মান রক্ষা করতে পারত না বলেই সেটা কি ছারখার হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তো আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত বান্দাগির জন্য। দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আল্লাহ দেখতে চাইছেন, টেস্ট করতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন যে আমাদের মধ্যে কে ভালো কাজ আর কে খারাপ কাজ করে দুনিয়ার বুক থেকে যায়। না হলে জান্নাত জাহান্নাম সৃষ্টির কোনো প্রয়োজন হতো না। আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদেরকে পাঠালেন, চাইলে তো সবাইকেই ধনী বানাতে পারতেন। কাউকে ধনী বানিয়েছেন, সেটাও আল্লাহর পরীক্ষা। কাউকে আবার গরিব বানিয়েছেন, সেটাও আল্লাহর পরীক্ষা। যাকাত কার উপরে ফরজ হয়েছে, সেটাও আল্লাহর পরীক্ষা। আবার যাকাত যারা অ্যাকসেপ্ট করবে, সেটাও আল্লাহর পরীক্ষা। তার মানে বোঝা গেল দুনিয়ার বুকে আমরা আমাদেরকে যে হায়াত দিয়ে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিন, সেই সময়ের মধ্যে আপনার জন্ম থেকে শুরু করে আপনি যতদিন দুনিয়ার বুকে বাঁচবেন, সেই সময়টা আপনার জন্য কি কথা বলেন? পরীক্ষা। আচ্ছা বলেন তো, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি বলেন? আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি যুগের কসম করে বলছি, আমি যুগের শপথ করে বলছি, আমি সময়ের শপথ করে বলছি, নিশ্চয়ই মানুষ কি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। কিন্তু ওই সমস্ত মানুষ ছাড়া আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন যে ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক বলছেন যে আমি সময়ের শপথ করে বলছি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু ওই সমস্ত মানুষ ছাড়া যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে। একবার দরুদ পড়েন, বক্তব্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার মানে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ টেস্ট করতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন কে আমাদের মধ্যে কর্মে উত্তম। আল্লাহ পাক যেই কোরআনের হেফাজতকারী, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে যারা এবার ঈমান নিয়ে আসবে তাদের জন্য করণীয় আল্লাহ যা বলেছেন সেই অনুযায়ী আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত। তো আচ্ছা বলেন, মুসলিম দাবি করছেন নিজেকে, মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছেন, বিখ্যাত একজন দার্শনিক যার নাম হচ্ছে দেকার্ত, তিনিও বলেছেন যে জন্মের সময় মানুষের মন থাকে এক টুকরো সাদা অলিখিত কাগজের মতো, পরবর্তীতে সংবেদন আর অন্তর্দর্শনের মধ্যে তা ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। নবী আমার বলেছেন যে প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে কি দিনুল ফিতর নিয়ে, আল্লাহর দিন নিয়ে। আচ্ছা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যারা ঈমান নিয়ে এসেছো তাদের উপরে কি সালাত ফরজ করা হলো, যাকাত ফরজ হলো, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে যাকাত দিতে হবে।
আল্লাহ পাক বলছেন সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে এই রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে। নিজেকে মুসলিম দাবি করছেন, মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছেন, সমাজে নিজেকে মুসলিম দাবি করছেন। আল্লাহ পাক বলছেন যে সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আর আমি আগেই বলেছি যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমাদের জীবন আর মৃত্যুটা একটা পরীক্ষা। এবার আপনি দুনিয়ার বুকে আপনার খেয়াল খুশি ভাবে আপনি জীবন যাপন করছেন, তাহলে আপনার কি পরীক্ষার মধ্যে ফাঁকি দেওয়া হচ্ছে কিনা? আল্লাহ পাক বলছেন যে সালাত কায়েম করতে হবে, আপনি সালাত থেকে নামাজ থেকে বিরত থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, আপনি রোজা থেকে বিরত থাকলেন। তার মানে কি আমাদের জীবনে প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফেরেশতার দ্বারা কি নোট ডাউন করাচ্ছেন, লিখছেন। আচ্ছা, মরার পরে আরেকটা জীবন আছে, আপনারা বিশ্বাস করেন তো? যিনারা ঈমান নিয়ে এসেছেন, ঈমানওয়ালা দাবি করছেন, তিনারা তো পাঠ করেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান নিয়ে এলাম কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতার উপরে। ওয়া কুতুবিহি, তার সমস্ত কিতাবের উপরে। ওয়া রুসুলিহি, তিনার সমস্ত রাসূলের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরে, আর কি শেষ বিচারের দিন। ওয়াল বাসে বাদাল মউত, মরার পরে আরেকটা যে জীবন আছে আমাদের, আমরা মরার পরে আবার যে উত্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি হব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা যা করলাম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন, এটা বিশ্বাস করেন তো? আচ্ছা, এবার বলেন, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমাদের উপরে সালাতকে ফরজ করা হলো, মানে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো এই সালাত বা নামাজ ফরজ হয়েছে। নবীর হাদিস যদি দেখেন, নবী আমার বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইয়া ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে নামাজের জন্য তাগিদ করো, যখন 10 বছরে পৌঁছে যাবে প্রয়োজন হলে প্রহার করো, মেরে নামাজ পড়াও। আপনি বাবা হিসাবে আপনি যদি নিজেই নামাজ না পড়েন আর আপনার সন্তানকে প্রহার করতে যান, সন্তানকে নামাজের জন্য তাগিদ করতে যান, সন্তানকে প্রহার করতে মারতে যান, তাহলে আপনার সন্তান সেই মুহূর্তে কি বলতে পারে আপনাকে? কথা বুঝতে পারছেন তো? বাবা তুমি নিজে নামাজ পড়ো না, আমাকে নামাজ পড়তে বলো। তাহলে জীবনটা একটা পরীক্ষা। ধরে নেন একজন পরীক্ষার্থী হিসাবে আপনি পরীক্ষার হলে গেলেন, যা কোয়েশ্চেন হয়েছে সেই অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন আমাদের জন্য গাইডলাইন, আমাদের জীবন কি হবে, খাদ্যাভ্যাস কি হবে, আমার দুনিয়ার বুকে কিভাবে চলবো, দুনিয়ার বুকে কিভাবে বিচরণ করব, মানুষের সঙ্গে বিহেভিয়ার কি হবে, আরো বিভিন্ন রকম ইতিহাসকে, বিভিন্ন রকম নিদর্শনকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক যে কোরআনুল কারীমের মধ্যে বিগত দিনের ঘটনা, যেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়াকে কিভাবে সৃষ্টি করা হলো, যেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আকাশকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, যেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সমুদ্রের আপনার তলদেশের কথা, সমুদ্রের উপরের কথা, আকাশের উপরের কথা, মাটির নিচে কি রয়েছে, আকাশের উপরে কি রয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। মুসলমান, তাহলে আপনি যদি নামাজ ফাঁকি দেন তাহলে আপনার পরীক্ষার মধ্যে আপনি কি ফাঁকি দিচ্ছেন। আপনি যদি মাহে রমজান মাস পান আপনার হায়াতে জিন্দেগিতে, আপনি যদি রোজাকে ফাঁকি দেন তাহলে কি পরীক্ষার মধ্যে ফাঁকি দিচ্ছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, আপনি যদি যাকাত আদায় না করেন তাহলে কি আপনার পরীক্ষার মধ্যে আপনি নিজেই ফাঁকি দিচ্ছেন। যেহেতু আপনি বলছেন যে আমি ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে, তিনার সমস্ত ফেরেশতার উপরে, তিনার সমস্ত কিতাবের উপরে, আর কি মরার পরেও যে আরেকটা জীবন আছে সেই দিন, তাহলে পরীক্ষায় ফাঁকি ফাঁকি ফাঁকি, নামাজে ফাঁকি, রোজাতে ফাঁকি,
আপনার কি জাকাতে ফাঁকি? আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, আপনি হজ না করে মারা গেলেন, তাহলে হজের মধ্যে ফাঁকি। তাহলে মরার পরেও যে আরেকটা জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার যে উত্থিত করবেন আমাদেরকে, আবার যে উঠাবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনার গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, আবার এই মৃত্তিকা থেকে, মাটি থেকে তোমাদেরকে আবার এই মাটির মধ্যে নিয়ে নেব, আর এই মাটি থেকে বের করে নিয়ে আসব। আপনি দুনিয়ার মুখে পরীক্ষা দিলেন, আপনার জীবনটা একটা পরীক্ষা। পরীক্ষায় ফাঁকি 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 দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে আপনার মৃত্যু কখন হবে। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু একমাত্র হিসাবের সম্মুখীন হতে হবে মানুষ আর জিন জাতিকে। তো দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেন আপনাকে 60 বছর হায়াতে জিন্দেগি দিলেন। 60 বছর হায়াতে জিন্দেগিতে আপনি পুরোটা ফাঁকি ফাঁকি দিয়ে কাটালেন, নামাজ পড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের কথা পবিত্র কোরআনুল কারীমে 82 জায়গায় বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। আপনি সালাতকে ফাঁকি দিলেন, আপনি রোজাকে ফাঁকি দিলেন, আপনি যাকাতকে ফাঁকি দিলেন, আপনি হজকে ফাঁকি দিলেন, আর দুনিয়াতে আপনি আপনার খেয়াল খুশি ভাবে জীবন যাপন করলেন। মরার পরেও আপনার কি হবে আপনি হিসাব করেন। যে আপনি সমস্ত কিছু ফাঁকি দিলেন। ধরে নেন মাধ্যমিকের একজন পরীক্ষার্থী অঙ্কে ফাঁকি দিল, তার মার্কশিটে কি অঙ্কে 0 0 0 0 যোগ হয়েছে। ইতিহাসে ফাঁকি দিল, ইতিহাসে 0 0 0, বাংলায় ফাঁকি দিল 0 0 0, মার্কশিটে 0 0 0। তো দুনিয়াতে আপনি জীবন যাপন করছেন, আপনার জীবন যাপনটা যদি ইসলামিক শরিয়া অনুযায়ী না হয়, পবিত্র কোরআনুল কারীম এবং আমার নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস, আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন, জীবন যাপন করার কথা বলেছেন, সেই অনুযায়ী যদি না হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন? একটু উত্তর দিন। ফেল করবেন। ফেল করলে কোথায় যাবেন একবার হিসাব করুন। জাহান্নামে যেতে হবে। তাহলে দুনিয়াতে এসে জাস্ট কয়েকটা মুহূর্ত, মরার পরে যে একটা জীবন আছে, সেই জীবনের তুলনায় এই দুনিয়াবী জীবনটা আপনি ধরে নেন 60 বছর অতিবাহিত করলেন। মরার পরে যখন আল্লাহর সামনে সম্মুখীন হবেন, আপনি সেই দিন পস্তানা করবেন, হায় হায় হায়, দুনিয়াতে আমি কয়েকটা মুহূর্ত, একটা মিনিট বা একটা সেকেন্ড কাটিয়েছি, আর এর মধ্যেই এতগুলো আমল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দিন কি ছেড়ে কথা বলবেন? উত্তর দেন, ছাড়বেন না। আপনি হক নিয়ে খেলা করেছেন, নিজেকে মুসলমান দাবি করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, কিন্তু আল্লাহ পাক হকের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে কে কতটা পাবে আপনার মরে যাওয়ার পর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আপনি কি করলেন? আপনার সম্পদটাকে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মেয়েকে অন্য ঘরে বিয়ে দিয়ে দিয়েছেন। আপনার সন্তানকে, আপনার হয়তো 2টো সন্তান বা 3টে সন্তানের নামে সমস্ত জমি জামাকে আপনি লিখে দিলেন, মেয়েকে বঞ্চিত করলেন। আপনি হজ করে এলেন মক্কা থেকে, 5 ওয়াক্ত গিয়ে মসজিদে সালাত আদায় করেন। এবার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে আপনার ছেলে কত পার্সেন্ট পাবে, আপনার মেয়ে কত পার্সেন্ট পাবে। আপনি মেয়ের হককে মেরে ছেলের নামে সমস্ত কিছু লিখে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন কি বাঁচবেন না ভেবে উত্তর দিন। আল্লাহ পাক বলেছেন আপনার সন্তান যদি 100 টাকা পায়, ছেলে যদি 100 টাকা পায়, মেয়ে 50 টাকা পাবে, তার অর্ধেক পাবে। তো মেয়ের হকটা মেরে আপনি সম্পূর্ণ ছেলের নামে লিখে দিয়ে গেলেন। তার মানে আপনি আপনার বিপদটাকে ডেকে নিয়ে এলেন। কথা বুঝতে পারছেন কিনা? যে বিপদটাকে আপনি ডেকে নিয়ে এলেন। যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কে কত পার্সেন্ট পাবে, আর আপনি সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন, আপনি সেই কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছেন যে আমি এই কিতাব বিশ্বাস করি, এই কিতাবের উপরে ঈমান রাখি, এই কিতাব অনুযায়ী আমল করব। মুখে বললেন কিন্তু আপনার কর্মতে সেটাকে বাস্তবায়িত করলেন না। মেয়ের হককে মেরে বা ভাইয়ের হককে মেরে আপনি আপনার সন্তান সন্তানাদির নামে সমস্ত সম্পদকে লিখে দিলেন। বর্তমান সময়ে
এইরকম ঘটনা ঘটছে কিনা ভেবে উত্তর দিন। সমাজে ঘটছে কিনা বলুন, কারণ এই ধরনের বক্তব্যের প্রয়োজন আছে। আমি যা পড়েছি সেটা সময় যদি থাকে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। বর্তমান সময়ে যা হচ্ছে আমাদের সমাজের মধ্যে দেখছি যে বাবা হজ করে এসেছে, সন্তানাদিকে সমস্ত লিখে দিয়ে মেয়েকে বঞ্চিত করে, যে মেয়ের চোখের অশ্রু ঝরছে হজ করে আসার পর, সেই মেয়ের চোখের অশ্রু ঝরছে, সেই বাবা মরে যাওয়ার পর কি করে জান্নাতে যেতে পারে? কারণ আপনারা স্বচক্ষে দেখেছেন। আচ্ছা বাবা, জানাজার সময় আমরা মৃতদেহকে রেখে জানাজা পড়ার পূর্বে কি করি? কিছু বলি তো? আমার বাবা মারা গেছে, আমার বাবার কাছে কারো যদি কোনো পাওনা থাকে তাহলে বলেন আমি মিটিয়ে দিব। তাহলে আপনি যে অন্যের হককে মেরে অন্যের নামে লিখে দিয়ে গেলেন, কাল কিয়ামতের মাঠে আপনার পরিণতি কি হবে? বর্তমান ভারতের কথা বলছি, যে ভারতে 1900 আপনার ব্রিটিশের আমলে বা এমন একটা সময় ছিল যে সময়ে মেয়েদের অধিকার দেওয়া হতো না, কিন্তু এই ইসলাম, যে ইসলামকে শান্তির ধর্ম বলা হয়েছে, যে ইসলাম শান্তির বাতাবরণ তৈরি করার জন্য পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই ইসলাম কারো সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারে? খারাপ আচরণ যদি মানুষের মধ্যে হয় তাহলে কি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াতকে মানবে আর কিছু আয়াতকে করবে অস্বীকার, তাহলে দুনিয়াতে তোমাদেরকে লালচিত করা হবে, আর কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য অপেক্ষা করছে কি? জাহান্নাম। হ্যাঁ, সমাজের মধ্যে হাজী সাহেব এসেছে, আপনি হাজী সাহেবের সঙ্গে মুসাফা করেন, হাত মিলান, কিন্তু সেই হাজী এই ধরনের কাজ করেছে যে মেয়ের হক মেরেছে, বা সমাজে আরো কারো হক মেরেছে, বা কারো হককে মেরে নিজের নামে সমস্ত সম্পত্তিকে নিজের নামে লিখে নিয়েছে। সেই হাজী মরে যাওয়ার পর 100 বার হজ করেও যদি সেই অবস্থায় মানুষের হক না মিটিয়ে মারা যায়, তাহলে কাল কিয়ামতের মাঠে কি হবে ভেবে আপনারা উত্তর দিন। একবার চিন্তা করুন, কথাগুলো ভাববেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন একটি পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চাইছেন যে আমাদের মধ্যে কে কর্মে উত্তম। আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 10 বছর, 7 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আপনি নামাজ না পড়ে জীবন অতিবাহিত করলেন, শেষ বয়সে আপনি হয়তো নামাজ পড়তে লাগলেন, আবার এই ধরনের কর্ম করলেন, এই ধরনের কাজ করলেন, মরার পরে আপনার পরিণতি কি হবে বুঝে নেন। আমি আমার বক্তব্যের প্রারম্ভে পড়েছিলাম নবীর রেখে যাওয়া অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক, যেখানে নবী আমার বলছেন ইযা মাতাল ইনসানু ইনকিতাত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মরে যায় তখন তার আমলের রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম রাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন আমল রয়েছে, এমন কোন কাজ রয়েছে যে কাজের কথা বলুন যে মরার পরেও মানুষের আমলনামায় যাতে নেকি পাওয়া যায়? নবী আমার বললেন, হ্যাঁ, 3টি কাজ রয়েছে। সেটি হচ্ছে নাম্বার 1 সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি দুনিয়ার বুকে সাদকায়ে জারিয়া করে যেতে পারে, সেই মানুষটি মরে কবরে শুয়ে থাকবে, তার আমলনামায় সে যদি দুনিয়ায় সাদকায়ে জারিয়া করে যায় তাহলে তার আমলনামায় নেকি চলতে থাকবে। প্রশ্ন হবে, সাদকায়ে জারিয়া কি জিনিস? আল্লাহর ঘর নির্মাণের জন্য, মসজিদ তৈরির জন্য আপনি সেই মসজিদে যদি একটি টাকাও দিয়ে থাকেন, সেই মসজিদে যদি একটি ইটও কিনে দিয়ে থাকেন, আপনি সেই মসজিদ নির্মাণের জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করে থাকেন, আপনি সেই মসজিদকে তৈরি করার জন্য, আল্লাহর ঘরকে আবাদ করার জন্য বিভিন্ন ভাবে আপনার বিবেককে খাটিয়ে কি করে আল্লাহর ঘরকে দুনিয়ার বুকে দাঁড় করানো যায় আপনি চেষ্টা করেছেন, সেই ব্যক্তিটা, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, নবীর ঘর মাদ্রাসা তৈরির জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনার অবদান দুনিয়ার বুকে থেকেছে, সেই ব্যক্তিটি মরে কবরে শুয়ে যাবে, কিন্তু তার আমলনামায় নেকি চলতে থাকবে। সাদকায়ে জারিয়া, নবী আমার বলছেন সাদাকাতিন জারিয়াতিন। আর নবী আমার বললেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন শিক্ষা যার দ্বারা মানুষের উপকার হবে। সেই শিক্ষা না, যেই শিক্ষা মানুষকে
বিপথে নিয়ে যায় সেই শিক্ষা না। যে শিক্ষা মানুষের মধ্যে ঝগড়া সৃষ্টি করে, সেই শিক্ষা না। যে শিক্ষা সমাজকে ভেঙে চুরমার করে দেয়, সেই শিক্ষা না। যেই শিক্ষা ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এমন শিক্ষা, এমন জ্ঞান যার দ্বারা মানুষের উপকার হবে। নবী আমার বললেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, এমন শিক্ষা যার দ্বারা মানুষের উপকার হবে। নাম্বার 3, 3 নাম্বার নবী আমার বললেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে যদি আপনি নেক সন্তানকে রেখে যান, দুনিয়ার বুকে আপনি যদি আপনার নেক সন্তানকে রেখে যান, তাহলে মরার পরে ওই সন্তানটি যদি আপনার জন্য দোয়া করে, ওই সন্তানটি যদি আপনার রূহের মাগফিরাতের জন্য দোয়া করে, তিনার দোয়া কবুল করা হবে কি হবে না ভেবে উত্তর দিন। নবী আমার বলছেন যে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যারা নেক সন্তানকে দুনিয়ার বুকে রেখে যাবে। জিন্দাবাদ, জিন্দাবাদ, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत जिंदाबाद, हजरत अल्लामा मुफ्ती जहांगीर आलम साहिब, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। বলার অনেক কিছুই ছিল কিন্তু সময়ের অভাব। কারণ আমি বক্তব্যের যে টপিক ধরেছিলাম বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে সেটাকে ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের অভাব। বক্তব্যকে আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। হযরত আমার সময় শেষ, তাই তো? তো সময় শেষ না হলে বেদ, বাইবেল, ভগবত গীতা সমস্ত ধর্মগ্রন্থের আলোকে কোন ধর্মগ্রন্থ অনুযায়ী কিভাবে জীবন যাপন করলে সেই মানুষ সফল হবে ইহকালে পরকালে। যদি আপনার সময় হয় কোনো জায়গায়, ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় দিক বিদিক তো ঘুরে বেড়াচ্ছি জালসা অনুষ্ঠানে, তো আপনাদের সামনে যেটা বাকি থেকে গেল চেষ্টা করব সেটাকে পূরণ করে দেওয়ার জন্য। বক্তব্যকে আর দীর্ঘায়িত করলাম না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।